হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি। তো আবারও চলে আসলাম তোমাদের সাথে বকর বকর করতে। তো কিছু করার নেই, ভিডিও আপলোড যেহেতু কপিরাইট পড়ে যায়, তাই আমি নিজে সাউন্ড দিয়ে এখন ভিডিও আপলোড করি। অনেক দিন থেকে গান দিয়ে করি, কিন্তু কপিরাইট পড়ে। তো এখন থেকে ভাবছি যে আমি নিজের ভয়েস দিয়ে ভিডিও বানাবো। তো জানি আমার ভয়েসটা বেশি ভালো লাগে না, কিন্তু আমার কিছু করার নেই এর মধ্যে। আমি তথাপি নিজের ভয়েস দিয়ে দিব। তো আজকে আমি ফ্রাইড রাইস বানাবো, তোমরা দেখতে থাকো। প্রথমে আমি ভাতটা বলক তুলে ফুটিয়ে নিব। আমার ছোট্ট মিনি কিচেনে মাটির চুলাটা অনেক পুরনো হয়ে গেছে। তোমরা বিশ্বাস করবে না বললে, এই মাটির চুলাটার বয়স হয়ে গেছে কমসে কম এটা 10 বছর বয়স। মানে আমার ছোটোবেলার খেলনা, এটা আমি যত্ন করে রেখে দিয়েছিলাম। সেই খেলনাটা আজ আমার কাজে লাগছে। তো দেখে অবশ্য বোঝাও যাচ্ছে যে চুলার মাটির হাঁড়িটা অনেক দিন পুরনো। আর গাইস এটা অনেকটাই শক্ত। মানে রান্না করতে ছোটোবেলা আমি খেলতাম এটা দিয়ে, খেলতে খেলতে এটা অনেকটাই শক্ত মজবুত হয়ে গেছে। এটা ভাঙে না, মানে ছোট কিউট একটা হাঁড়ি। আর এটা দেখতেও খুব সুন্দর দেখা যায়, কিন্তু অল্প মানে কালারটা নষ্ট হয়ে গেছে। যেহেতু এটা অনেক দিনের হাঁড়ি, তাই কালারটা নষ্ট হয়ে যাওয়ারই কথা। তো ভাতগুলো হয়ে গেছে, আমি এবার মারগুলো গালিয়ে নেব। তারপর আমি অন্য একটা কড়াই দিয়ে এখানে সব কিছু তেল দিব, তারপর পেঁয়াজ কুচি, আদা রসুন সব কিছু দিব। দিয়ে আমি ভাজা ভাজা করে তারপর ভাতগুলোকে দিয়ে রান্না করব। তোমরা দেখতে থাকো। জানি না কেন ভালো লাগে আমার এই ধরনের কাজ, আজাইরা কাজ কেন আমার ভালো লাগে আমি নিজেও জানি না। আমার ছোটোবেলা থেকেই আমি এই ধরনের কাজ করতে ভালোবাসি। খালি মিনি কিচেনই না, মিনি সমস্ত বস্তু, মিনি কাপড়, মিনি খাওয়া বস্তু, মানে মিনি জিনিস আমার অনেকটাই ভালো লাগে। আমি ছোটোবেলা থেকেই মিনি প্রেমিক। তোমরা হয়তো বিশ্বাস নাও করতে পারো। তো দেখো এখানে পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি কয়েকটা জিরা দিয়ে দিছি। তারপর দিয়ে দিলাম মটরশুঁটি, গাজর, এগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নিব, ভালো করে ভাজা ভাজা করে নিব। তো বন্ধুরা দেখো তো আমার কড়াইটা কেমন লাগে। আমার কাছে এই কড়াইটা, অন্য আরও অনেক কড়াই আছে, কিন্তু এই কড়াইটা আমার বেশি ভালো লাগে। একদম কিউট, কত সুন্দর কড়াইটা। তোমাদের কাছে কেমন লাগে কমেন্ট করে জানিয়ে দিও। তো আমার এদিকে সব কিছু ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা হয়তো ভাবো যে মিনি কিচেনে কষ্ট নাই, এই আগুনটা যে কতবার নিভে যায়, কতবার যে জ্বালানো লাগে, এটা মানে খুবই, আমার আগুনটা ধরাতে অল্প অসুবিধা হয়, মানে অল্প ভালো লাগে না, বারবার নিভে যায়, অল্প খারাপ লাগে আর কি। তো তারপরে কিছু করার নাই, আমি যেহেতু মিনি কিচেন নিয়ে কাজ করি, আমার অল্প কষ্ট সহ্য করতে হবেই। তো ওটা ব্যাপার না। তো এদিকে দেখো সব মশলা, হলদির গুঁড়ো, নুন সব কিছু দিয়ে এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি। তোমাদের সাথে গল্প করছি, করতে করতে আমার রেসিপিটাও হয়ে যাচ্ছে। তো তারপর ওগুলো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি ভাতগুলোকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিব, সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিব। সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো কত সুন্দর কালার হয়েছে। এটা মানে বলতে পারো ফ্রাইড রাইস, আমার স্টাইলের ফ্রাইড রাইস। তোমরা কিভাবে করো জানি না, কিন্তু আমার মতো করে খেয়ে দেখবে। এটা মানে ভেজিটেবলস দিয়ে, কোনো চিকেন মটন এটাতে কোনো কিছুই নেই, চিকেনও নাই, মটনও নাই এটার মধ্যে। ছোট বাচ্চাকে কোলে করে নিয়ে বয়স দেওয়া কত যে কষ্টকর, ওইটা একমাত্র আমি নিজেই জানি। যার যার বাচ্চা আছে তারা অবশ্য বুঝবে। তো এটা আমার ফাইনালি হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিয়ে তারপর সার্ভ করব। আর আমার ক্যামেরার পিছনে অনেকগুলো বাচ্চা থাকে, তোমাদেরকে আগেও বলেছি যে ওরা বসে থাকে খাওয়ার জন্যে। তো এগুলো আমি সার্ভ করে তাদেরকে একজন একজন করে দিব, ওরা খেয়ে বলবে কেমন হলো। তো তোমাদের এই ভিডিওটা ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো, যেন আমি এগিয়ে যেতে পারি। এত কষ্ট করে ভিডিও করি বাচ্চাকে নিয়ে। তো টাটা।